তোমরা যারা 2025 সালে এসএসসি ও দাখিল পরীক্ষা দিবা তাদের জন্য আজকে আমি গণিত থেকে কিছু গুরুত্বপূর্ণ সাজেশন দেব এবং তোমরা যদি এই অঙ্কগুলো করতে পারো ইনশাআল্লাহ তোমরা একটা সৃজনশীল অর্থাৎ 10 মার্ক কমন পাবা। আজকে আমরা প্রথমে সেট ও ফাংশন থেকে আলোচনা করব। আমার এই ভিডিওটি ধারাবাহিকভাবে কয়েকটি পর্ব হয়ে থাকবে। তোমরা অবশ্যই এই পর্বগুলো যে দেখতে পারো অবশ্যই তোমরা গণিতে 100-এর মধ্যে 100 কমন পেয়ে যাবা। তো প্রথমে আমরা সেট ও ফাংশন থেকে আজকে কি অঙ্কগুলো তোমাদের করতে হবে, এগুলো করলে তোমরা অবশ্যই 10 মার্ক কমন পাবো। তোমরা জানো যে তোমাদের বিভাগ হবে কয়টা, 4টা বিভাগ হবে। তার মধ্যে ক বিভাগে তোমাকে 8টা অধ্যায় তোমাদেরকে অনুশীলন করতে হবে। তার মধ্যে একটা হচ্ছে সেট অফ ফাংশন। সেট অফ ফাংশনের দুটো অধ্যায় আছে, একটা হচ্ছে 2.1 আর হচ্ছে 2.2। তো এই 2.1 এ তুমি কোন কোন অঙ্কগুলো করবা প্রথমে তোমরা দেখো, তোমরা স্ক্রিনেও দেখতে পাচ্ছ কি অঙ্কগুলো করবা। তোমাদের প্রথমে একে তোমরা জানো সেট অফ ফাংশনে যেমন একটা তালিকা আছে, এই তালিকাতে প্রথমে একের তোমাদের ক এবং ঘ নাম্বার প্রশ্নটি অঙ্ক অবশ্যই তোমরা সমাধান করবা। আর তোমাদেরকে এদিকে তালিকা আছে, তালিকাগুলো তোমাদের অতটা প্রয়োজন নাই। আর এরপর তোমরা যে অঙ্কগুলো তোমরা সমাধান করবা 4-এর, অর্থাৎ 4-এর ক আর হচ্ছে এখানে ক নাম্বারটা যদি করো, এরপর তোমরা করবা হচ্ছে ঘ নাম্বারটি, অর্থাৎ 4-এর এই দুটো অঙ্ক করবা, অর্থাৎ 2.1-এর। এরপর তোমাদেরকে 6 নম্বর অঙ্কটি অবশ্যই করবা, কেননা 6 নম্বর যেহেতু এখানে বলা আছে যে পাওয়ার অর্থাৎ শক্তি সেট নির্ণয় করো যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে কিনা, এটা শক্তি সেট তোমাদেরকে অবশ্যই নির্ণয় করতে হবে। তাহলে এই 6 নাম্বার তোমাদেরকে অবশ্যই করে নিতে হবে, অর্থাৎ 6 পুরোটা করবা। এরপর আছে 7-এ তোমরা কি করবা, ক নাম্বার করবা, এরপর খ, এরপর আছে গ। এই কটা তোমাদেরকে অবশ্যই করতে হবে 7-এ। তোমরা স্ক্রিনেও দেখতে পাচ্ছ কি অঙ্কগুলো তোমরা করবা। তো এই 2.1-এর যদি তোমরা এই কটা অঙ্ক করো তো আশা করা যায় তোমরা এই সেম কিছু অঙ্ক তোমরা অবশ্যই এতে কমন পেয়ে যাবে, এসএসসিতে কমন পাবা। এরপর আসো 2.2। এই 2.2 থেকে কি অঙ্ক তোমরা করবা। এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে গ অথবা খতে এসে থাকে। তোমরা 2.2 প্রথমে তোমরা অবশ্যই 12 নম্বর অঙ্কটি সমাধান করবা। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ 12, এরপর আরও করবা, বাংলাতে লিখে দিই। এরপর করবা হচ্ছে 15, এরপর হচ্ছে 16। ঠিক আছে, এই 15 এবং 16 এই অঙ্ক দুটি কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে গতে অথবা খতে চলে আসে। ঠিক আছে, তোমরা এটা খুবই মনোযোগ সহকারে এই দুটো অঙ্ক সমাধান করবা। এরপর আসবা হচ্ছে তোমরা 18। ঠিক আছে, 18-তে এই 18 যে অঙ্কগুলো আছে ডোম এবং রেস সংক্রান্ত, এখানে ক এবং খ দুটো অঙ্ক আছে, বুঝছো। তোমরা এই দুটো অঙ্ক অবশ্যই করে নিবা। 18 পুরো অঙ্কগুলোই তোমরা কি করবা, ডোম এবং রেস। তোমরা আসলে এই অঙ্কগুলো কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে গতে অথবা খতে চলে আসে। এরপর তোমাদের সৃজনশীল আছে, তোমরা সৃজনশীল 23, সৃজনশীল হচ্ছে 21, 22 আর হচ্ছে কত 23। তোমরা এই কয়টা অঙ্ক করবা। এই তিনটা যে সৃজনশীল আছে, তিনটা সৃজনশীলের মধ্যে তোমরা হচ্ছে 21 আর হচ্ছে 23 এই দুটো অবশ্যই করবা। 22টা করলে করতে পারো, সমস্যা নাই, কারণ এই যত প্র্যাকটিস করবা তত কিন্তু তোমাদের কী হবে, তোমাদের ব্রেনটা গ্রো হবে এবং তোমরা সেম কিছু অঙ্ক যদি আসে সংখ্যা চেঞ্জ করেও তা তোমরা কিন্তু এই অঙ্কগুলো করতে পারবা। ঠিক আছে, এরপর তোমাদের আসল উদাহরণ, অবশ্যই উদাহরণ অঙ্কগুলো তোমাকে দেখে যেতে হবে। উদাহরণ, এই উদাহরণ অঙ্ক যেটা আছে সেটা হচ্ছে 23 নাম্বার, অর্থাৎ 23 নাম্বার উদাহরণ খুবই কমন আসে। ম্যাক্সিমাম বোর্ডে দেখবা 23 নাম্বার উদাহরণ অঙ্কটা দিয়ে রাখছে, শুধু কি থাকে সংখ্যাগুলো চেঞ্জ থাকে। আর উদাহরণ তোমরা 25 নাম্বারটা করবা। ঠিক আছে, 25 নাম্বার সৃজনশীল অঙ্ক আছে। তোমরা এই উদাহরণ থেকে যদি এই দুটা করতে পারো আর আমি যেগুলো তোমাদেরকে বললাম এগুলো যদি তোমরা প্র্যাকটিস করো ইনশাআল্লাহ এর মধ্যে থেকে তোমরা 10 মার্ক কমন পাবা। আর সেট ফাংশন থেকে প্রতি বছরেই একটা করে সেট বা একটা করে প্রশ্ন হয়ে থাকে, যা প্রশ্ন তোমরা অবশ্যই 10 নাম্বার ওখান থেকে খুব ইজিলি কমন পাবা। আর পরবর্তীতে অবশ্যই আমি বীজগণিত থেকে তোমাদের কি অঙ্ক করতে হবে এবং সেই অঙ্কগুলো কিভাবে তোমরা সমাধান করবা সেগুলো বিস্তারিত আলোচনা করব। অবশ্যই তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থেকে বেল আইকন বাটনটি অল করে রাখো এবং যারা ফেসবুক পেজে আমার এই ভিডিওটি ক্লাসটি দেখতেছো তোমরা অবশ্যই লাইক শেয়ার দিয়ে রাখবা। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।